খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন শোন, খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন, একদিন ভোরে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না, বিবি বলে স্বপ্নেতে মোর পিতা এসে শোনালো বিদায়ের কথা, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, মরণ আমায় করেছে আমন জোর, মরণ আমায় করেছে আমন জোর। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন। মা ফাতেমার স্বামী বলছে, ও ফাতেমা তুমি অমন করছো কেন, ফাতেমা তোমার কি হয়েছে? তখন ফাতেমা কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাজান আমার কাছে এসেছে, আমার আব্বা স্বপ্নেতে এসে কি যেন ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছে, আমি উঠেই বললাম আব্বাজান আপনি কি খুঁজছেন? আমার আব্বা বলে, ও ফাতেমা আমি তো তোমাকে খুঁজছিলাম, বলেন আব্বাজান কি হয়েছে, কি জন্য এসেছেন? তখন আমার আব্বাজান আমাকে খবর দিয়ে গেল, হে ফাতেমা আজকের তুমি স্বামীর ঘরে সেহরি করবে আর আমার ঘরে ইফতার করবে। আম্মাজান ফাতেমাকে আল্লাহ রসুল স্বপ্ন দেখালো, ফাতেমা আজকের তুমি স্বামীর ঘরে সেহরি করবে আর আমার কাছে গিয়ে ইফতার করবে। আমার আব্বাজান আমাকে মৃত্যুর সংবাদ শুনিয়ে গেল, আপনার এখানে হয়তো আমি সেহরি করে আর বাঁচবো না, সেহরিটা আপনার এখানে করে আমি ফাতেমা আমার মৃত্যু হয়ে যাবে। আমার আব্বাজান আমাকে মৃত্যুর খবর দিতে এসেছিল। এবার দেখেন কি হচ্ছে, একদিন ভোরে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না, বিবি বলে স্বপ্নেতে মোর পিতা এসে শোনালো বিদায়ের কথা, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, মরণ আমায় করেছে আমন জোর, মরণ আমায় করেছে আমন জোর। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন। মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হুসাইন রাসূলের রওজার ধারে বসে বসে খেলা করছিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ এলো, এই হাসান এই হুসাইন শিগগিরই বাড়ি যা বাবা, তোরা বাড়ি চলে যা, শিগগিরই গিয়ে জনমের মতো প্রাণ ভরে দুই নয়ন ভরে তোর মা জননীকে দেখে নে বাবা, তোর মাকে আর কখনো দেখতে পারবি না, শিগগিরই বাড়ি যা, গিয়ে তোর মা জননীকে প্রাণ ভরে দেখে নে। এই কথা শোনার সাথে সাথে যেই গায়েবী আওয়াজ এলো, হাসান হোসেন দৌড়ে 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 বাড়ি গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরেছে। হাসান হোসেন বুঝতে পেরেছে আমার মা দুনিয়ার বুকে আর থাকবে না, আমার নানাজান আমাকে খবর দিয়েছে, গায়েবী আওয়াজটা নানাজান দিয়েছে, আমার মা দুনিয়ার বুকে থাকবে না। আম্মাজানকে ধরে মাসুম বাচ্চারা আজকের হাউ হাউ করে কান্না শুরু করেছে। এবার দেখেন, নবী বলে ও হাসান হোসেন দেখে নাও তোমার মায়ের মুখখানা, আসবে না আর তোমাদের ঘরে, চলে যাবে সে তোমাদের ছেড়ে, শুনে এমন কথা তাদের লাগে ব্যথা, শুনে এমন কথা তাদের লাগে ব্যথা, কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন, কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন। আম্মা ফাতেমা ইন্তেকাল হবে, এমন অবস্থায় স্বামীকে ধরে বলছে, স্বামী আমি সারা জীবন পর্দা করেছি,
আমি সারা জীবন পর্দা করেছি, আমাকে কেমন দেখতে ছিল আপনি আর আমার সন্তান ছাড়া পৃথিবীর কেউ আমাকে দেখতে পায়নি। ও স্বামী, আমি মরে যাবার পর, আমি তো মারা যাবো এক্ষুনি, আমি মারা যাবার পর খবরদার আমার জানাজাতে যেন আপনি লোকজন ডাকবেন না। আপনি আছেন আর আমার 2 সন্তান আছে, আপনারা 3 জন মিলে আমাকে দাফন করবেন। খবরদার আমার জানাজায় যেন কোনো তৃতীয় মানুষ আর যেন না আসে। আমার সন্তানরা আপনারা 2 জনাই শুধু জানবেন, আপনারা 2 জন মিলে আমাকে দাফন করবেন। আম্মাজান ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, হযরতে আলী অঝরণয়ের কাছে, আল্লাহ আমি এখন কি করব। আম্মাজান ফাতেমা ওসিয়াত করে গেল যেন কোনো পরপুরুষকে আমি না ডাকি, কাউকে যেন খবর না দিই। তো হযরতে আলী নিজে নিজে কবর খুললেন, নিজে নিজে গোসল দিলেন, আম্মাজান ফাতেমাকে কাফন পরালেন। কাফন পরানোর পর খাটিয়াতে রাখা হলো। খাটিয়ার পায়া কটা? 4টে। খাটিয়ার পায়া 4টে। আম্মাজান ফাতেমা বলেছে স্বামী আর 2 সন্তান, 3 জন 3 ধারে পায়া ধরেছে, একটা তো বাকি আছে এখনো। একটা ধরবে কে? একটা পায়া ধরবে কে? 3টে পায়া তো ধরে নিল, একটা পায়া ধরার আর লোক নেই। হযরতে আলী ভেবে পাচ্ছেন না কি করবেন, যে একটা পায়া ধরবে কে। হঠাৎ করে হযরতে আলী দেখছেন দূর থেকে ছুটে আসছেন হযরতে আবু যার গফারি। কাছে এসে গেল, আবু যার গফারি খাটিয়াটা ধরলো। হযরতে আলী বলছেন ভাই আমি তো তোমাকে খবর দিইনি ভাই, তুমি কোথা থেকে খবর পেলে? আবু যার গফারি বলছে ভাই আলী আমাকে গাইবি থেকে খবর দেওয়া হয়েছে, হে আবু যার তুমি যা, ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, একটা পায়া এখনো ধরতে হবে, তুমি চলে যাও। আমি গাইবি আওয়াজ পেয়ে চলে এলাম। 4 জন মিলে খাটিয়াটাকে নিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছে। কবরস্থানে গিয়ে যখন কবরে রাখা হবে ফাতেমাকে, কবরের মাটি আজকে কি বলছে ফাতেমাকে দেখে কবি লিখছে দেখেন। একদিকে আবু যার আর আলী, অপর দিকে ফাতেমার 2 লালে। আবু যার গফারি আগে যায় চলে, এই কবরের মাটিকে বলে ও কবরের মাটি এ যে নবীর বেটি, ও কবরের মাটি এ যে নবীর বেটি। আলীর পত্নী হাসান হোসেনের মা, আলীর পত্নী হাসান হোসেনের মা। কবর বলে আমি কাউকে চিনি না, কবর বলে আমি কাউকে চিনি না। যদি পাই আমলের খাজানা, হলে ঈমান তাজা হেতাই পাবে মজা, হলে ঈমান তাজা হেতাই পাবে মজা। বিছিয়ে দেব জান্নাতি আসন, খোদার কুরআন বলে ওরে শোন। আবু যার গফারি তিনি আগে আগে চলে গেল, খাটিয়াটা রেখেই কবরের কাছে আবু যার গফারি গেল। গিয়ে কবরের মাটিকে বসে বসে আবু যার গফারি বলছে এই কবরের মাটি, এই কবরের মাটি, তুই জানিস আজকে তোর মধ্যে কাকে রাখবো? তোর মধ্যে যাকে রাখবো সে হলো জান্নাতের রানী ফাতেমা। তোর মধ্যে যাকে রাখবো সে হলো বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। তোর মধ্যে যাকে রাখবো সে হলো হাসান হুসাইনের মা ফাতেমা। তোর মধ্যে যাকে রাখবো সে হলো হযরতে আলীর পত্নী ফাতেমা। এই কবর আমি বলে যাই খবরদার, খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না, আরামের সঙ্গে কবরে রাখবি, খবরদার বেয়াদবি করবি না। হঠাৎ করে কবরের মাটি থেকে আওয়াজ আসে, ও আবু যার, কে ফাতেমা জান্নাতের রানী, কে ফাতেমা নবীর বেটি, কে ফাতেমা হাসান হোসেনের মা, কে ফাতেমা আলীর পত্নী। কবরও সব দেখে না, কবর দেখে ঈমান আর আমল। এটা বোঝানোর জন্য গজলটা আপনাদের শোনাই, যে এতক্ষণ তো গজল শুনলেন, হো হো করে সব শুনলেন, কি বুঝলেন এতক্ষণ ধরে? এই কথাটাকে বুঝতে পারলেন? কবরের মাটি ফাতেমাকে ইনকার করে। এ নবীর মেয়ে ফাতেমাকে, নবীর মেয়ে ফাতেমাকে, হাসান হোসেনের মা ফাতেমাকে, জান্নাতের রানী ফাতেমা। কবরও সব চেনে না কাউকে, কবর ছেড়ে ঈমান আর আমল। নবীর মেয়ে ফাতেমার যদি ঈমান আমল ভালো থাকে কবর ভালো ব্যবহার করবে, আর নবীর মেয়ে ফাতেমার যদি ঈমান আমলের ঘাটতি থাকে নবীর মেয়ে ফাতেমা বলে সেও ছাড় যাবে না, কবর তার সঙ্গে দুর্ব্যবহার করবে। এটাই বোঝানোর জন্য গজলটা বলা। তাহলে নবীর মেয়েকে যে কবর চেনে না, আমার ঘরের মায়েদের কোন শ্রেমুনি আমার মায়ের, আমার ঘরের মায়েরা যে কবর তাদের চিনবে, তারা জান্নাতের আশা করে। আহা, শেষ কথা কবি লিখছেন, যে কবর ফাতেমাকে চেনে না, মা বোন কি হবে তোমার বলো না। দুনিয়ার লোভ লালসা ছেড়ে তুমি খোদার পথে এবার এসো ফিরে। বলি আদম ইমরান শোনো ও আম্মি জান, বলি আদম ইমরান শোনো ও আম্মি জান। জীবন বানো মা ফাতেমার মতো, জীবন বানো মা ফাতেমার মতো। খোদার কুরআন বলে ওরে সংসার চিরদিনের তরে নয় জীবন, তোমার হবে মরণ থাকে মরণ
স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন মানে ওরে সংসার খোদার কোরআন মানে ওরে সংসার খোদার কোরআন মানে ওরে শেষ করবো আমি এবার আব্বাস ভাইজানের গজল বলে আর ভাইদের ফরমাইশ একটা খুব কঠিন গজল বুঝলেন এই গজলটা আপনাদের ব্রেনে ঢুকবে না কোথায় মুসা ভাই কই কোথায় শুনেছে সেই আলী 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 একটা গজল আছে আমার বুঝলেন মানে আমার তো শেষ তো আবার লাস্টে কি আবার